কল্পনা করুন, মহাকাশের গভীর অন্ধকার থেকে হঠাৎ একটা বস্তু ছুটে আসছে আমাদের সৌরজগতের দিকে, এমন গতিতে আর এমন পথে যা কোনো স্বাভাবিক ধূমকেতুর সাথে মেলে না। বিশ্বের সবচেয়ে বড় বড় টেলিস্কোপ, এমনকি নাসা পর্যন্ত এটার দিকে তাকিয়ে আছে। এটা কি সত্যি মহাকাশযান? চলুন আজ জেনে নিই। আপনাদের স্বাগতম অজ্ঞানীবাবু চ্যানেলে। আজ আমাদের এই চ্যানেলে আমরা আলোচনা করব 2025-26 সালে সবচেয়ে মহাজাগতিক রহস্য 3I আটলাস নিয়ে। এটা মানব ইতিহাসে দেখা তৃতীয় ইন্টারস্টেলার বস্তু, মানে এমন কিছু যা এসেছে আমাদের সৌরজগতের বাইরে থেকে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। অজ্ঞানী বাবু 2015 সালের 1 জুলাই চিলিতে থাকা অ্যাটলাস নামের একটা টেলিস্কোপ প্রথম এই বস্তুটাকে শনাক্ত করে। এর গতিপথ দেখেই জ্যোতির্বিজ্ঞানীরা বুঝে যান এটা আমাদের সৌরজগতের কোনো বস্তু নয়, এটা বাইরে থেকে এসেছে। এর আগে মাত্র 2বার এমন কিছু দেখা গিয়েছিল, 2017 সালে ওমুয়াউয়া আর 2019 সালে বরিসভ। হাবল আর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করে দেখা গেছে 3I অ্যাটলাস থেকে ধুলো আর গ্যাসের একটা লেজ বের হচ্ছে, ঠিক ধূমকেতুর মতো। তবে এর মধ্যে কার্বন ডাই অক্সাইড আর কার্বন মনোঅক্সাইডের পরিমাণ পানির তুলনায় অস্বাভাবিক রকম বেশি, যা সাধারণ ধূমকেতুতে কম দেখা যায়। এই অস্বাভাবিক গঠন আর গতিপথ দেখে কিছু বিজ্ঞানী প্রশ্ন তুলেছেন, এটা কি সত্যি স্বাভাবিক একটা প্রাকৃতিক বস্তু, নাকি এর পিছনে অন্য কোনো ব্যাখ্যা আছে? যদিও অধিকাংশ বিজ্ঞানী এখনো মনে করেন এটা একটা প্রাকৃতিক ধূমকেতুই, তবে এর কিছু বৈশিষ্ট্য নিয়ে গবেষণা এখনো চলছে। এই মহাজাগতিক অতিথিকে পর্যবেক্ষণ করতে নাসা আর ইসার সব ধরনের মিশন কাজে লাগানো হয়েছে। হাবল, জেমস ওয়েব, এমনকি মঙ্গলে থাকা মার্স এক্সপ্রেস আর টিজিও অরবিটারও। 2015 সালে অক্টোবরে যখন এটি মঙ্গল গ্রহের দিকে যায়, তখন মঙ্গলে থাকা যন্ত্রগুলো থেকেও এর ছবি তোলা হয়। এমনকি রেডিও সিগন্যালের জন্য ব্রেক থ্রু লিসেন প্রজেক্ট দিয়েও এটাকে পরীক্ষা করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, এটা কি পৃথিবীর জন্য বিপজ্জনক? না, নাসা স্পষ্ট করে জানিয়েছে এই বস্তুটি পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল প্রায় 17 কোটি মাইল দূর থেকে, অর্থাৎ তেমন কোনো ঝুঁকি ছিল না। এটি এখন সূর্যকে পেছনে ফেলে ধীরে ধীরে সৌরজগৎ ছেড়ে মহাকাশের গভীরে হারিয়ে যাচ্ছে, ঠিক যেভাবে এসেছিল একই গতিতে। এখন প্রশ্ন আসতে পারে, এটা এখন কোথায়? বর্তমানে 3I আটলাস বৃহস্পতির কক্ষপথ পার হয়ে ধীরে ধীরে সৌরজগৎ থেকে বেরিয়ে যাচ্ছে। এটাই ছিল হয়তো মানব জাতির শেষবারের মতো একে কাছ থেকে দেখার সুযোগ, আর তাই এখনো বিশ্বের বিভিন্ন মানমন্দির এটার দিকে টেলিস্কোপ তাক করে বসে আছে, শেষ মুহূর্তের তথ্য সংগ্রহ করতে। তো এই ছিল আজকের 3I আটলাসের গল্প, যা নিয়ে এখনো বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয়, এটা কি স্বাভাবিক ধূমকেতু, নাকি এটার পিছনে কোনো রহস্য আছে? যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আর ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যেন ভবিষ্যতে এরকম ভিডিও আরো আপনারা পেতে পারেন। তো ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই আসি। আল্লাহ হাফেজ।